দিল্লি থেকে সম্পর্ক ছিন্ন করার পর এখন বিনা যুদ্ধে 1 ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ কংগ্রেস আর তৃণমূল শিবির। মন্তব্য পাল্টা মন্তব্যে ফের সরগরম রাজ্য রাজনীতি। বুধবারই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য প্রাক্তন শরিককে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়ার পাশাপাশি ভোটের লড়াইয়ে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার সেই আক্রমণের পাল্টা জবাব দিল প্রদেশ কংগ্রেস। এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে রাজ্যে একটিও আসন পাবে না কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীর করা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পাল্টা জবাব, এবার 10টা আসন পাবে তারা। Whenever I will go for election, I can tell you, Congress even now they have 6 seats, they won't get even 1 seat. I can challenge you. Congress will not get even 1 seat in West Bengal. I am telling you without our help. তো উনি যখন এই চ্যালেঞ্জটাই দিয়েছেন, তা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের সামনে এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আমরাও দেখিয়ে দেব কংগ্রেস জিততে পারে কিনা। আমরা 6টি আসনে গত লোকসভা নির্বাচনে তৃণমূল ছাড়াই জিতেছিলাম। 6এর জায়গায় আমরা অন্তত 10টা করব, তৃণমূল ছাড়াই করব। মমতা দাবি করেছিলেন তার জন্যই প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হয়েছেন। সেই দাবিকে উড়িয়ে দিয়ে পাল্টা মমতাকে কটাক্ষ করেছেন প্রদীপ। Because of me, Pranab Mukherjee elected. That also I believe. Because of my raising the voice, he is the president nowadays. সারাটা ক্ষণ বিরোধিতা করলেন। যখন দেখলেন যে চরম বিরোধিতা করা সত্ত্বেও প্রণব মুখোপাধ্যায় মহাশয় জিতবেন, তখন তিনি কি বলেছিলেন? আমার দুঃখ ভরা হৃদয় নিয়ে আমি সমর্থন দিচ্ছি। কংগ্রেস তৃণমূল বাকযুদ্ধ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই লড়াই যে এখনই থামার নয়, সেটা কংগ্রেস আরও একবার বুঝিয়ে দিল। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।